ইতিহাস বিকৃতি, দর্শকদের তীব্র ক্ষোভ আর পর্দার পেছনে কোটি টাকার খেলা। হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে এই মুহূর্তে সবচেয়ে বড় ঝড় বইছে ব্লকবাস্টার কে ড্রামা পারফেক্ট ক্রাউন নিয়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খুদ পরিচালককে ক্যামেরার সামনে মাথা নত করে ক্ষমা চাইতে হয়েছে। প্রধান অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় লম্বা লম্বা পোস্ট লিখে হাত জোড় করছেন। কিন্তু গল্প কি আসলে এখানে শেষ? হলিউড বা কোরিয়ান ড্রামা ইন্ডাস্ট্রিতে একটা নিয়ম আছে, যখন বিতর্ক তুঙ্গে তখন ব্যবসা দ্বিগুণ। আর ঠিক এই কাজটি গোপন করে যাচ্ছে পারফেক্ট ক্রাউনের পেছনে মাস্টার মাইন্ডরা। সাধারণ মানুষ যখন ভাবছে নাটকটি বয়কট করা হয়েছে, ঠিক তখনই ব্যাকস্টেজ দিয়ে ঢুকছে লাখ লাখ ডলার। কিভাবে? আজ আমরা উন্মোচন করব এই চরম বিতর্কের আড়ালে আসল সত্য। পুরো ভিডিওটি না দেখলে এই মাইন্ড গেমের কিছুই বুঝতে পারবেন না। ঘটনাটি শুরু হয় কয়েক সপ্তাহ আগে। ইতিহাস ভিত্তিক এই ড্রামাটি রিলিজ হওয়ার পর থেকে কোরিয়ান নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। অভিযোগ ওঠে নাটকটিতে কোরিয়ার প্রকৃত ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং এমন কিছু দৃশ্য যেখানে দেখানো হয়েছে যা দেশের সংস্কৃতির পরিপন্থী। নেটিজেনদের তীব্র প্রতিবাদের মুখে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন স্বয়ং ডিরেক্টর। তিনি মিডিয়ার সামনে এসে মাথা নিচু করে ক্ষমা চান এবং বলেন, আমি এই ভুলের সম্পূর্ণ দায় নিচ্ছি। অভিনেতারাও একের পর এক ডিজিটাল ক্ষমা চেয়ে স্টেটমেন্ট দিতে থাকেন। কোরিয়ান কালচারে যেখানে ক্ষমা চাওয়া মানে প্রজেক্টে বন্ধ হয়ে যাওয়া, সেখানে এই ড্রামার নির্মাতারা খেললেন এক ভিন্ন চাল। ক্ষমা চাওয়ার নাটক যখন একদিকে চলছে, ঠিক তখনই আড়ালে চলছিল কোটি টাকার মার্চেন্ডাইজ বা অফলাইন প্রোডাক্ট বিক্রির মহোৎসব। দর্শকরা যখন ভাবছিলেন নাটকটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ঠিক তখনই টিকিট কেটে রাখা ক্রেতাদের ফোনে একটি আকস্মিক নোটিশ আসে। নোটিশে বলা হয় পপ আপ স্টোরটি 10 দিনের বদলে এখন 7 দিন চলবে, অর্থাৎ 19 মে থেকে 25 মে। আর প্রোডাক্ট কেনা যাবে মাত্র 23 মে পর্যন্ত, বাকি 2 দিন শুধু ডিসপ্লে থাকবে। ভেবে দেখুন, এটাকে বলা হচ্ছে আর্লি ক্লোজার বা দ্রুত বন্ধ করে দেওয়া। কিন্তু নেটিজেনরা খুবই ফেটে পড়ছেন, কারণ 3 দিন কমানো কোনো শাস্তি নয়, বরং এটা একটা চরম বিজনেস ট্যাকটিক্স। পাবলিক কিন্তু বোকা নয়। নেটিজেনরা অবিলম্বে এই ইভেন্ট সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, বিতর্কের মাঝেও এরা 1 সপ্তাহ ধরে টাকা কামানোর চেষ্টা করছে। অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলছেন, তাহলে এত ক্ষমার নাটক কেন? 3 দিন সময় কমিয়ে তোমরা দেখাচ্ছ যে তোমরা কত মহান। এখানে লুকিয়ে আছে আসল মার্কেটিং খেলা। একে বলা হয় FOMO বা ফেয়ার অফ মিসিং আউট। নির্মাতারা খুব ভালো করে জানেন সময় যখন 10 দিন থেকে কমিয়ে 7 দিন করা হবে আর বিক্রির সময় তখন 23 মের মধ্যে বেঁধে দেওয়া হবে, তখন ডাইহার্ট ভক্তরা আরও বেশি মরিয়া হয়ে উঠবে। বিতর্কিত বা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ চিরকালের। আর ঠিক এই সাইকোলজিকে কাজে লাগিয়ে ক্ষমার আড়ালে পকেট ভারী করছে প্রযোজন সংস্থা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একদিকে ক্যামেরার সামনে মাথা নিচু করে অনুশোচনা, আর অন্যদিকে অফলাইনে লাখ লাখ টাকার মার্চেন্ডাইজ বিক্রি। ইতিহাস বিকৃতির মতো সংবেদনশীল ইস্যুটিকেও কি তবে পুঁজি করা হলো এক অভিনব উপায়ে? ভক্তরা এখনও লাইন ধরে কিনছেন সেই ড্রামার অফিসিয়াল গুডস, যা নিয়ে পুরো দেশ ক্ষুব্ধ। বিনোদনের দুনিয়ায় কি আসলে নৈতিকতার কোনো দাম আছে, নাকি দিন শেষে ব্যবসায় শেষ কথা? পারফেক্ট ক্রাউন এর স্ট্র্যাটেজি নিয়ে আপনার মতামত কি? তারা কি আসলে অনুতপ্ত, নাকি এটা শুধুই ব্যবসার খাতিরে ড্যামেজ কন্ট্রোল? আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন ডেপথ অ্যানালাইসিসে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।